আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা নতুন করে কেউ কোনো নামাজের নিয়ত না করি, ইনশাআল্লাহ পরে নামাজের জন্য আমরা সময় পাবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তিনি মানব জাতিকে এই দুনিয়া অনেক পশু পাখির চাইতে দুর্বল করে সৃষ্টি করেছেন এবং মানুষকে তার প্রয়োজনের আয়োজন সম্পন্ন করবার যোগ্যতা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন একটা বিড়াল, একটা প্রজাপতি, তাদের যে শারীরিক গঠন এবং তাদের যে রঙের বৈচিত্র্য, এদের কোনোদিনও কোনো পার্লারে যেতে হয় না, কোনো প্রসাধনী ব্যবহার করতে হয় না, তারপরও তারা সুন্দর রঙে রঙিন হয়ে এই দুনিয়াতে তারা জীবনযাপন করে। কিন্তু মানুষকে তার যাবতীয় প্রয়োজনের আয়োজন সম্পন্ন করে এই দুনিয়াতে টিকে থাকতে হয়। তার পোশাক আশাক ইত্যাদি, খাদ্য খাবার, তার আশ্রয়, তার বেঁচে থাকা, তার লড়াই করা, তার সার্ভাইভ করা, সমস্ত বিষয়কে মানুষ চিন্তা করতে হয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অন্য জায়গাতে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, যে আমি আসলে মানুষকে দুর্বলতম এক প্রাণী করে সৃষ্টি করেছি, তাদেরকে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই মানব জাতিকে কোনো না কোনো অবস্থায় কারো না কারো মুখাপেক্ষী মুহতাজি জীবন যাপন করতে হয়। একেবারেই ছেলেবেলায় আমরা দেখি যে একটা বাছুর, একটা কুকুর, একটা অন্য পাখি ছানা, সে খুব অল্প সময়ের ভিতরে লায়ক হয়ে ওঠে। সে তারপর নিজের পথ চলা শুরু করে, নিজের খাবার জোগাড় শুরু করে, কিন্তু মানুষের বাচ্চার অনেক সময় লাগে। আর এই লাগে বলেই পিতামাতার কর্তব্য যে কোনো প্রাণীর চাইতে মানব জাতির মধ্যে পিতামাতার কর্তব্য তার সন্তানের জন্য অনেক 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 বেশি। এই কর্তব্য প্রাণী সুলভ নয়। এই কর্তব্যের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত মায়া, ভালোবাসা, দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ। এই বোধ থেকেই এটা করে। এটা নন কমার্শিয়াল রিলেশন বা বলা চলে যে কোনো অর্থনৈতিক সম্পর্ক এটি নয়। এটি আত্মার সম্পর্ক, এটি বিবেকের সম্পর্ক, এটি হৃদয়ের সম্পর্ক, এটা দায়িত্বের সম্পর্ক, আর এটা ধারাবাহিকতার সম্পর্ক। আমরা কেউ না কেউ আমাদেরকে লালন পালন করেছে, সুতরাং আমাদের মাধ্যমে যে সকল সন্তান সন্ততি আসছে আমাদেরকেও তাদের জন্য দায়িত্ব পালন করতে হবে।
আর আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে হে নবী, আমি আপনাকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছি যাতে করে আপনি এতিমের মর্যাদা বুঝতে পারেন, পিতামাতার প্রয়োজনীয়তা বুঝতে পারেন, এবং এই ব্যাপারে নিজের হৃদয়ে নিংড়ানো নসিহত আপনি আপনার উম্মতকে করতে পারেন। এই অবকাশগুলো আপনার জন্য খুলে দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইটি আয়াত, দুইটি দোয়া উচ্চারণ করিয়েছেন পিতামাতার জন্য। এই পিতামাতা তার সন্তানের জন্য কি না করে। তো আল্লাহ শিখিয়েছেন যে যখন তোমরা বড় হবে আর তোমাদের সেই পিতামাতা তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তো তোমরা যখন বড় হবে এবং তারা যখন বুড়ো হবে, তাদের দায়িত্ব কমে যাবে আর তোমাদের দায়িত্ব বেড়ে যাবে। বৃদ্ধ পিতামাতার দায়িত্ব আর সন্তানের প্রতি থাকে না, দোয়া করা চায়, নসিহত করা চায়। পক্ষান্তরে এই সন্তান সন্ততি তারা যখন বড় হয়, পিতামাতার প্রতি তার দায়িত্ব বেড়ে যায়। এই যে দায়িত্বটা বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে এইভাবে বলছেন, রাব্বুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা বলো, এই বৃদ্ধ বয়সে তোমার মা বাবাকে যে অবস্থায় পাচ্ছ, এই কথা ভেবে মা বাবার জন্য দোয়া করো না, বরং ছেলেবেলার কথা মনে করে দোয়া করো। এখন যদি তুমি মনে করো তো তোমার নিজেকে খুব সুপিরিয়র মনে হবে, তুমি পিতামাতার খেদমত করছো, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, তারা শক্ত ক্ষেত্রে শক্ত খাওয়াচ্ছ, তরল ক্ষেত্রে তরল খাওয়াচ্ছ, তাদের খেদমত করতেছো, এখানে তোমার নিজেকে যথেষ্ট সুপিরিয়র মনে হতে পারে। কিন্তু প্রকৃত অর্থে যখন তুমি ছোট ছিলে তখন তারাই সুপিরিয়র ছিল এবং তারা তোমার জন্য কি খেদমত করেছে সেই স্মৃতি একবার রোমন্থন করে উচ্চারণ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলেই দিয়েছেন যে ছেলেবেলার কথা মনে করে তারপরে পিতামাতার জন্য দোয়া করো। আর বর্তমান অবস্থায় তুমি বড় আর তারা বুড়ো, এরকম অবস্থায় মনে করে দোয়া করলে তোমার নিজেকে যথেষ্ট দাতা মনে হতে পারে, দায়িত্ব জ্ঞান সম্পন্ন মনে হতে পারে, আর তোমার পিতামাতাকে বোঝা মনে হতে পারে। এটা ভেবো না। ছেলেবেলার কথা মনে করো, দেখবে যে চিত্র উল্টে গেছে, সেই কথা মনে করে দোয়া করো। আর পিতামাতা যখন বৃদ্ধ হয় তখন একটা ঘটনা ঘটে, পিতামাতা অনেক সময় বাচ্চার হাল হাকিকত জিজ্ঞেস করে, উল্টো পাল্টাও প্রশ্ন করে। আর এই সমস্ত প্রশ্নে বিরক্ত হয়ে কোন সন্তান যদি পিতামাতার সঙ্গে বিরক্তি প্রকাশ করে, যদি বলে উফ, এই বুড়ো মানুষদের জন্য আর পারা গেল না, এরা সময়ের মূল্য বোঝে না, প্রশ্ন করতেই থাকে, এরকম যদি কেউ বিরক্তি প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শব্দ উচ্চারণ করেছেন, যখন ভাষা ফুটছিল তোমার মুখে আর যখন তারা তোমাদের ভাষা শেখাতো, কত কৌতূহলী প্রশ্ন তখন তোমরা করতেই পিতামাতার, তখন তারা বিরক্ত না হয়ে উত্তর দিতেই থাকতো। সে কথাও মনে করো, সে কথাও মনে করো। ওয়ালা তাকুল লাহুমা উফ, এই উফ বলবে না, খবরদার। পিতামাতা উভয়ের জন্য বলবে না, উফ বলার কোনো অধিকার তোমার নেই। পারো তো উত্তর দাও, না চুপ করে থাকো, বিরক্তি প্রকাশ করবে না। কোরআন আমাদেরকে শেখাচ্ছে। আর বলা হয়েছে যখন এই অবস্থায় তারা ইন্তেকাল করে অথবা তারা দুরবস্থায় পড়ে যায়, তাদের জন্য আল্লাহর রহম কামনা করো। বলো আল্লাহ, ছেলেবেলায় তারা যেমন আমাদেরকে কোনো অর্থনৈতিক স্বার্থ ছাড়া, কোন দুনিয়ার স্বার্থ ছাড়া বিবেক দিয়ে, আত্মা দিয়ে, হৃদয় দিয়ে, দায়িত্ব বোধ দিয়ে তারা আমাদেরকে লালন পালন করেছে, মানুষ করে তুলেছে। আয় আল্লাহ আপনি তাদেরকে আপনার কুদরতের কোলে নিয়ে তাদেরকে আপনি আপনার রহম তাদের উপর বর্ষণ করুন। এভাবে দোয়া। পক্ষান্তরে আল্লাহ পিতা মাতাকে আবার মনে করিয়ে দিচ্ছেন যে হে পিতা মাতা, হে আদম সন্তান, তোমরা শোনো, তোমরা যদি
সঠিক সময়ে তোমার সন্তানদের লেখাপড়া না শেখাতে পারো, দ্বীনি জ্ঞান দিতে না পারো, তাদের হৃদয়ে যদি তাকওয়ার বীজ বপন করতে না পারো, তো তাহলে যে সন্তান এই দুনিয়াতে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামকুমা কামা রব্বায়ানি সাগীরা, এরকম দোয়া যারা এই দুনিয়াতে করবে, তারা যদি বুঝে ফেলে কাল কিয়ামতের দিন যে ABCD এগুলো না পড়ার জন্য তাকে প্রহার করা হয়েছে, তাকে নানা কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এই ছেলেকে মেয়েকে অনেক শাসন করা হয়েছে নানা কারণে, কিন্তু দ্বীনি কোনো ইলম তাদেরকে দেওয়ানো হয় নাই, তাদের হৃদয়ে কোনো তাকওয়ার শিক্ষা, তাকওয়ার বীজ বপন করা হয় নাই, তারা যদি কাল কিয়ামতের দিনে আল্লাহর আদালতে যদি দোষী সাব্যস্ত হয়, তখন তাদের দোয়াটা পাল্টে যাবে, বিগড়ে যাবে। তখন তাদের দোয়া হবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আমাদের প্রতিপালক, দুনিয়ার দোয়া কি? আয় আমাদের প্রতিপালক, আমাদের পিতামাতা ছেলেবেলায় আমাদের জন্য অনেক কষ্ট করেছে, তার প্রতিদান তো আমরা দিতে পারবো না, কিন্তু আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি আপনার রহম ও করম তাদের জন্য আপনি ওয়াজিব করে দেন। আর কাল কিয়ামতের দিন যদি এই অবস্থা না থাকে, তা কিয়ামতের দিন যদি এই সমস্ত বাচ্চারা আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়, আসামি হয়ে যায়, তখন তারা বলবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আমাদের পরওয়ারদিগার, আজ আমরা আসামি হচ্ছি, দোষী হচ্ছি, জাহান্নামী হচ্ছি শুধুমাত্র আমাদের পিতা মাতার সুশিক্ষা দেওয়ার অভাবের কারণে। আমাদের প্রভু, আমরা তো জাহান্নামে যাবই, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আমাদের একটা ফরিয়াদ, সেটা হচ্ছে আমাদের পিতা মাতাকে আমাদের সামনে এনে দেন, তাদেরকে পাড়িয়ে মারিয়ে তারপর আমরা জাহান্নামে যেতে চাই, তাদেরকে একবার আমরা আমাদের পায়ের নিচে পিষে দেখতে চাই কেন তারা আমাদেরকে এই শিক্ষা দেয়নি, যে শিক্ষা দিলে আজ জান্নাতি হতে পারতাম, তারাও হতে পারত। তাদেরকে আমাদের সামনে এনে দেন, যিফাইন মিনাল আযাব, আমাদের পরওয়ারদিগার দ্বিগুণ শাস্তি তাদেরকে দিবেন, তারা যে অন্যায় করেছে সে শাস্তিও দিবেন, এবং আমাদেরকে জান্নাতের উপযোগী নাগরিক তারা বানায়নি, এজন্য দ্বিগুণ শাস্তি তাদেরকে আপনি দিবেন। এটা আমাদের ফরিয়াদ। তো এই দুনিয়ায় সুসন্তানরা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, কোন কারণে যদি তারা কুসন্তান হয়ে যায়, পরকালে তাদের দোয়া কিন্তু বিগড়ে যাবে। একটু চিন্তার বিষয়, এবং অবশ্যই চিন্তার বিষয়। এটা হয় এই দুনিয়াতে যদি আমরা আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ না বানাতে পারি, যে একটু বড় হলেই দুর্ব্যবহার আরম্ভ করে, এই দুনিয়াতেই পিতা মাতার উত্তরাধিকার উপভোগ করা সত্ত্বেও তার পিতা মাতাকে দোষ দেয়। আমার কাছে, আমি নাম বলবো না, একজন ভদ্রলোক এসে বললেন আমার বাবা মা তারা অনেক সম্পদের মালিক, কিন্তু বেইনসাফ করে গেছেন আমাদের সাথে। কি বলে? আমি বিদেশ ছিলাম, আমাকে 2টা ফ্ল্যাট দিয়েছে, আমার যে ভাই দেশে আছে তাকে 4টে দিয়েছে, কাল কিয়ামতের দিন কি তারা ধরা খাবে না? আমাকে জিজ্ঞেস করছে যে আপনি তাদের সম্পদ উপভোগ করছেন আর তারপরেও তাদের ধরা খাওয়ার কথা চিন্তা করছেন, কিন্তু যখন আপনি রক্তাক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, আপনার ধরার কেউ ছিল না, তখন তারা তো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকে জড়িয়ে রেখেছেন, আপনাকে সম্মানজনক দেশ বিদেশের নাগরিকত্ব লাভের উপায় করে দিয়েছেন, তারপর তারা ধরা খাওয়ানোর এত শখ কেন দিতেন? তো যদি দুনিয়াতে এরকম ধরা খাওয়ার শখ থাকে, পরকালে কি হতে পারে না? তো মা অভিযোগ করলেন, এই আমার সেই সন্তান যে ভালো মতো স্কলারশিপ পায়নি বলে আমি আমার গহনার সর্বস্ব বিক্রি করে তাকে বিদেশ পাঠিয়েছিলাম। আমার অন্যান্য সন্তানেরা বলে সব তো তাকে দিয়ে দিলে, হ্যাঁ ফ্ল্যাট তাকে কম দেওয়া হয়েছে, তারপর সে ধরা খাওয়ানোর চিন্তা করে, যে ধরা খাবে কিনা, ধরা না খেলেও তো ইনসাফ হলো না। এটা তো আমাদের আত্মসমালোচনার বিষয়, বাইরের কোনো কিছু নয়। এই জন্য আমরা যেটি বলবো
যে আমাদের বাচ্চারা ইহকালের ভালো নাগরিক হোক, পরকালের ভালো নাগরিক হোক, যদি এটা আমরা চাই, তো তাহলে আমাদের কিছু করণীয় আছে। আমি বলেছিলাম যে আজকে এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করব। তার ভেতরে একটি কথা আমি বলবো, যে তাহলে আমাদের সন্তানদের প্রত্যেকের হৃদয়ে তাকওয়ার বীজ বপন করতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়ার বিষয় বললে সবাই এক কথায় এর অর্থ বলে যে খোদাভীতি। বিষয়টাকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ অস্বীকার করলাম। শুধু তাকওয়া ভীতি, শুধু খোদা ভীতির নাম তাকওয়া নয়। এটা এক এক সময় এক একটা মিনিং তৈরি করে। যেমন কুরআনুল কারীমে আপনারা তিনটা শব্দ পাবেন, একটা হচ্ছে খৌফ, আরেকটা হচ্ছে খাশিয়া, আরেকটা হচ্ছে তাকওয়া। তিনটাই কিন্তু মিনিং তৈরি করে খোদা ভীতি। তো খৌফ মানে হচ্ছে জাগতিক ভয়, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এই শব্দ। আর খাশিয়া হচ্ছে যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, এই দুনিয়াতে বিনিময়ে কিছু চায় না। সাহাবায়ে কেরামদের অনেকে এই খেতাব পেয়েছিলেন, এজন্য বলা হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। আর আসলে তারা তাদের জীবনের সকল কাজ আঞ্জাম দিয়েছে আল্লাহকে সমীহ করে, পরম শ্রদ্ধার সাথে। এখানে ভয়ের কথাটা আসে। তাহলে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ভয়, ভক্তি ও ভালোবাসার সংমিশ্রিত অনুভূতি। আল্লাহ ভয়ঙ্কর কিছু নয়, কিন্তু আল্লাহকে ভয় করতে হবে সেই কিয়ামতের দিনে বিপদে পড়ার কথা মনে করে। আল্লাহর অসংখ্য দয়ার নাম রয়েছে, তার ভেতরে দুটো নাম একটু কঠোর, একটা জালালিয়াতের নাম, একটা কাহ্হারিয়াতের নাম। এই দুটো নাম ছাড়া বাকি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নামই দয়ার নাম। প্রায় ৯৭টা নামই দয়া। তো তাহলে আমাদের যেটা অভ্যাসে পরিণত হয়েছে, যে আমরা আমাদের মাসুম বাচ্চাদেরকে যখন আল্লাহ সম্পর্কে কিছু বলতে চাই, তখন আল্লাহকে ভয়ঙ্কর হিসেবে তাদের সামনে উপস্থাপন করি। ফলে আল্লাহ একটা ভয়ানক জিনিস হিসেবে তাদের সামনে চিত্রিত হয়। মানুষের মনের ক্যানভাসে আল্লাহ একটা ভয়ঙ্কর দানবের মতো। বিষয়টা তা না। তিনি রহমান, তিনি রহিম। সূরা ফাতিহাটা পড়েন সুন্দর করে, দেখবেন কোথাও লেখা নাই যে আল্লাহ গলা ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে, কোথাও। কিন্তু রহমানের কথা আছে, রহিমের কথা আছে, মালিক ইয়াউমিদ্দিনের কথা আছে, পরম দাতা, অসীম দয়ালু, এই সমস্ত কথা আছে। কিন্তু আমরা আল্লাহকে এই জন্য তাকওয়ার প্রথম বীজ যদি আমরা আমাদের বাচ্চাদের হৃদয়কেও বপন করতে চাই, তো আল্লাহ সম্পর্কে যে কথাগুলো আমাদের বলতে হবে, এই ব্যাপারে আমাদের কিন্তু একটা চয়ন থাকতে হবে। চয়ন, খুঁজে বের করার যোগ্যতা। সব নাম তো আমি বাচ্চাদের সামনে বলবো না। এরা আমাদেরকে বলতে হবে আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব এবং আল্লাহর মমত্ব। আল্লাহর বড়ত্ব বলা যায় তাকবীরের মাধ্যমে, আল্লাহর মহত্ব এবং তার পবিত্রতা বলা যায় সুবহানা শব্দের মধ্য দিয়ে, আল্লাহর মহত্ব বলা যায় রহমানুর রহিম, গফুরুর রহিম শব্দের মধ্য দিয়ে। এই শব্দগুলো আগে বাচ্চাদেরকে শেখাতে হবে। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন। তুমিও যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তুমিও ক্ষমা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। এভাবে কিন্তু বাচ্চাদের মনে আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়া যায়, এবং এভাবে ধারণা দেওয়ার নিয়ম। প্রথম দিন যদি বলেন যে আল্লাহ লম্বা একটা আগুনের রড নিয়ে অপেক্ষা করছেন তোমাকে পিটাবে, কবরের ভিতরে ঢুকলেই অজগর সাপ আছে, বিচ্ছু আছে, আলটিমেটলি বাচ্চা কি শিখবে? সে ডিসকভারি চ্যানেল দেখবে, আর সে বিরাট একটা পাইথন দেখবে, আর মনে করবে এটাই তো আমার কবরের সাথী, আল্লাহ তো এটাই আমার জন্য ঠিক আছে। এই তো হয়, এই তো হয়ে থাকে। তাহলে তাকওয়ার বীজ কিন্তু আমরা একটু বপন করতে পারি।
অথবা যদি আপনি এক বিরাট বুজুর্গর তাফসীর বাচ্চাকে শোনান, সে কি শুনবে? তাহলে ওই বাচ্চার হৃদয়ে আমরা তাকওয়ার বীজ কিভাবে বপন করব? সেটা হচ্ছে বাচ্চাদের সাথে কথা বলতে হবে বাচ্চাদের মতো করে। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, বাচ্চাদের মতো করে কথা বলতে হবে। ভাব গম্ভীর, গুরু গম্ভীর আওয়াজ নিয়ে চোখ বড় বড় করে আপনি আল্লাহ সম্পর্কে বললেন, ইসলাম সম্পর্কে বললেন, কি করে হবে? সোনারগাঁ হোটেলে যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কিছু টোকাই যদি খাবার পরিবেশন করে, তাহলে সে 5 স্টার হোটেল হবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ বিষয়ে যদি আমরা বাচ্চাদের সামনে উপস্থাপন করতে চাই, তা আমাদের একটা পরিবেশনের যোগ্যতা দরকার। এই জন্য ছোটদের তাফসীর জ্ঞান আলাদা হতে হবে। বড় বুজুর্গর 10টা বাণী মুখস্থ করাই দিলেই তো আর বাচ্চা মুসলমান হয়ে যাবে না। এটা বলার ভঙ্গি থাকতে হবে। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা খুব মুখ বেদান করে বেশিরভাগ সময় থাকে অথবা গুরুগম্ভীর অবস্থায় থাকবে, তারা বাচ্চাদের পড়ানোর যোগ্যতা তাদের নেই। আর মুখ অন্ধকার করে থাকা মানুষ, তারা যেন বাচ্চাদেরকে না পড়ায়। কারণ বাচ্চাদের পড়াতে গেলে তাদেরকে আদর করতে হবে, স্মিত হাস্যে তাদেরকে পড়াতে হবে, মুচকি হেসে পড়াতে হবে, আদর করে পড়াতে হবে, বাচ্চাদের মতো করে শব্দ উচ্চারণ করতে হবে। তো এটা দরকার। এভাবেই কিন্তু বাচ্চাদের মনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এবং একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে ধার্মিকতা এবং ধর্মান্ধতা, এই দুটো জিনিসের ভেতর থেকে ফিল্টার করে নিয়ে এসে আমাদেরকে ধার্মিক বানাতে হবে। ধার্মিকতা এবং ধর্মান্ধতা খুব খারাপ জিনিস। এই দুটো জিনিস বাচ্চাদের সামনে উপস্থাপন করা যাবে না। বাচ্চাদের হৃদয় হচ্ছে বীজতলার মতো। 5 ফিট উচ্চতার একটা গাছ আমরা যেভাবে লাগাই, কিন্তু প্যাকেট থেকে বীজগুলো যখন আমরা প্রথম করি, তখন আমরা ধুলাগুলো ছেঁকে নেই, পরিশোধন করে নেই, পিঁপড়া মুক্ত রাখি, কত কি করি। তারপর একটা বীজতলা পরম আদরে বানাই। একবার কুয়াশার থেকে ঢেকে রাখি, একবার বৃষ্টির থেকে ঢেকে রাখি, একবার রোদের থেকে ঢেকে রাখি। তারপরে সুন্দর একটা ওয়েদার, একটা আবহাওয়া ক্রিয়েট করে তারপরে বীজগুলো আমরা তৈরি করি। তারপর তার অঙ্কুর উদ্গম ঘটে। কিন্তু 5 ফুট উঁচু একটা আম গাছ যখন হয়, তখন তো তার জন্য এত কিছু করতে হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য বড়দের ওয়াজ, বড়দের জন্য নসিহত, বাচ্চাদের নসিহত এক ভাষায় হবে না। তাদের হাতে মোটা বই ঝরিয়ে দিলে হবে না। বাচ্চাদের বইগুলো হতে হবে পাতলা পাতলা বই, রঙিন বই, যার প্রত্যেকটা লেখার হতে হবে কমপক্ষে 1 সেন্টিমিটার। কিন্তু যদি আজ আমরা ইসলামিক বই খুলে বেড়াই, আপনি দেখবেন ম্যাক্সিমাম বই নিউজ প্রিন্টেড, ম্যাক্সিমাম বই হলো খবরের কাগজের মতো ছোট ছোট অক্ষরে লেখা, এবং মোটা মোটা বই বাচ্চাদেরকে ধরিয়ে দিয়ে যাবো ইসলাম শেখো। এভাবে তো হয় না। আর একটা বিষয় আমি আপনাদেরকে আবারও বলতে চাই, যে বাচ্চাদেরকে কেউ যদি সময়ের অভাবে ইসলাম শেখাতে না পারেন, এটার জন্য আপনি দায়ী। কিন্তু বাচ্চাদেরকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের সামনে আপনারা ভিলেন বানাবেন না। এটার জন্য আমি বলছি যে আমরা বাচ্চাদের প্রিয় দুটো দিন থাকে। 5 দিন তারা কঠিন লেখাপড়া করে। আগে বাচ্চারা নিজেদের কাঁধে নিজেদের ব্যাগ নিয়ে স্কুলে যেত, এখন তাদের ব্যাগ খাওয়াই কাজের লোক নাই, পিতা মাতা টানতে হয়। সুতরাং বইয়ের পরিমাণ অনেক বেশি। এরপর এগুলো তারা 5 দিন পরে কঠিন ভাবে, ছুটির যে দুটো দিন, ওই দিনে আমরা মৌলভী সাহেবকে তাদের সামনে উপস্থাপন করি। দরজায় নক করার সাথে সাথে বাচ্চা মায়ের আঁচলে লুকায় যে আজকে পড়বো না, হুজুরকে বলে দাও। কারণ তার প্রিয় দাদা দাদির সাথে এটা দেখা করার দিন, তার কার্টুন দেখার দিন, তার একটু আনন্দ করার দিন, পিতা মাতার সাথে বেড়াতে যাওয়ার দিন বা নুডলস খাওয়ার দিন। এইরকম একদিনে হুজুরকে এনে বসাই দিলাম পড়ার বাচ্চাকে, অথচ বাচ্চার পড়ার মন নেই। তো ইসলাম অপশনাল না, এটা একান্তই প্রয়োজনীয় যদি হয়, তো এই 5 দিনের ভিতরে আসলে একটু ব্যবস্থা করে দিই আমাদের বাচ্চাদের পড়াশোনা। এই জন্য আমরা যেটি বলবো, 1 থেকে 10 বছর বয়সী বাচ্চা
প্রথম বাচ্চা দেখে দেখে শিখবে, শুনে শুনে শিখবে। সুতরাং আপনার মুখের ভাষাই বাচ্চার ভাষা হবে। আপনি বাচ্চাকে এখন কোরআন শিখও দিয়েন না, কায়দাও দিয়েন না, আমপারাও দিয়েন না। আপনি বাচ্চার সাথে মুখে মুখে গল্পে গল্পে আল্লাহ সম্পর্কে ধারণা দেন। তাকে ঘুম পাড়াতে গিয়ে আপনি আল্লাহর বড়ত্ব কথা বলেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ গফুরুর রহিম এটা বলেন। বাচ্চা ঘুম থেকে উঠেছে, তাকে আদর করতে করতে আল্লাহর নাম নেন। এইভাবে শুরু করেন। আপনি যতটুকু জানেন তাই দিয়ে শুরু করেন, এবং আস্তে আস্তে বাচ্চা যখন বড় হচ্ছে তাকে সুন্দর সুন্দর বই দেন এবং তাকে ভালো ভাষায় কথা বলেন। যখন বাচ্চার বয়স হয়ে যাবে 12 বছরের বেশি, তখন তাকে দ্বীনি ইলম শেখার জন্য আপনার পক্ষ থেকে যথেষ্ট বাধ্যবাধকতা থাকতে হবে, অনুরোধ থাকতে হবে, হুকুম থাকতে হবে, নির্দেশ থাকতে হবে, উপদেশও থাকতে হবে এবং কঠোরতাও থাকতে হবে। আর যখন বাচ্চার বয়স হয়ে যাবে 15 বছরের অতিরিক্ত, তখন যদি বাচ্চা ইচ্ছাকৃত আর না শেখে, জন্য আপনি আর দায়ী নন। কিন্তু এর আগেই আপনাকে শেখাতে হবে। এর আগে যদি শেখাতে আমরা ব্যর্থ হই, তাহলে আমরা দায়ী। আমরা দায়ী। আর আমাদেরকে আবারও মনে রাখতে হবে, আল্লাহ ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর পাপীদের জন্য, শিশুদের জন্য না। সুতরাং আল্লাহকে আপনারা বা ইসলামকে বাচ্চাদের সামনে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করবেন না। বাচ্চারা তো নিরপরাধ, তারা তো মাসুম, তারা বেগুনাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অত্যন্ত রহমদিলি হবেন। সুতরাং বাচ্চাদেরকে আল্লাহ বিষয়ে এই ধারণাগুলো আমাদের দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের আরো চিন্তা করতে হবে যে যখন আমরা বাচ্চাদেরকে তালিম দেওয়া স্টার্ট করবো, এগুলো শুধু বই ভিত্তিক নয়, পারিবারিক তালিম এবং আমাদেরকে আসলে সামাজিক তালিমের ব্যবস্থা করতে হবে। পারিবারিক তালিম হচ্ছে যে আমরা সপ্তাহের যে কোনো একটা দিনকে বেছে নিতে পারি কিছু সময় আল্লাহ বিষয়ে আলোচনা করবার জন্য, কিছুটা আমাদের বংশ পরিচয় তুলে ধরবার জন্য, কিছুটা দাদা দাদি, কিছুটা নানা নাই তাদের সম্পর্কে বলবার জন্য আমরা সময় বেছে নেব। কখনো আমরা বলবো, কখনো কোনো মুরব্বীকে ডেকে আনবো বলবার জন্য। আর বিশেষ করে দাদা দাদি, তাদের প্রশংসা যাই আছে এগুলোকে আপনারা বাচ্চাদের সামনে তুলে ধরবেন। দাদা দাদি, নানা নানি তুলে ধরবেন। আর মিথ্যাকে একটু এড়িয়ে যাবেন। সাধারণত দেখা যায় যে পিতার মাতার ভেতরে একটা দ্বন্দ্ব কাজ করে। তো বাচ্চাদেরকে তো বেশিরভাগ মায়েরাই ভাষা শেখায়। তো আপনি দেখবেন যে মায়েরা বাচ্চাদের সাথে খুব বেশি মিথ্যা কথা বলে। কিছু পৌত্তলিক ছড়া আছে যেগুলো আজও আমরা ছাড়তে পারিনি, এগুলো বলার আমরা বাচ্চাদেরকে বলতে থাকি। বাচ্চারা এই মিথ্যাচার মুখস্থ করে ফেলে, এগুলো আবার মেহমান আসলে সুন্দর করে করে মুখস্থ করে শোনায়, এবং এইভাবে চর্চা চলতে থাকে বাচ্চাদের এইসব ছড়া, যার কোনো ভিত্তি নেই। আর মায়েরা সাধারণত চাচার চাইতে মামাকে বাচ্চাদের কাছে খুব বেশি প্রিয় করে তোলে। আপনি দেখবেন বাচ্চাদের কাছে চাচা এতটা প্রিয় না যতটা মামা বেশি প্রিয়। আর মামা এতটাই প্রিয় যে মা যখন বাচ্চাকে ভাষা শেখান, সূর্যকেও মামা বানিয়ে ফেলেন, চাঁদকেও মামা বানিয়ে ফেলেন, যেটা আসলে মিথ্যাচার। মিথ্যাচার। মামা দেখে কেউ ঈদ করে না। সূর্যি মামা, চাঁদ মামা, এগুলো আমাদের সমাজের প্রচলিত শব্দ। মায়ের মুখ থেকে এগুলো বাচ্চাদের ভোকাবুলারি ডেভেলপ করা হয়, কিন্তু এই কথা আমরা কেউ বলতে চাই না যে এটা চাঁদ, এটা পৃথিবীর ছোট্ট একটা বন্ধু, এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কখনো এই সত্য কথাটা সুন্দর করে বললে সমস্যা, কেউ বলি না। মামাও প্রিয় হওয়া উচিত, চাচাও প্রিয় হওয়া উচিত, পার্সিয়ালিটি করা উচিত না। আর এই সমস্ত বস্তুর নাম এভাবে রাখা ঠিক না। সত্য কথা আমরা বলার চেষ্টা করি। এরপর অ্যাপেল রাশিকে এরপর আল্লাহ বলতে পারি আমরা, এভাবে শেখানো যেতে পারে। তো আসলে সত্যিকার অর্থে আমাদের টোটাল কারিকুলাম নিয়ে ভাবতে হবে। বাচ্চাদের উপযুক্ত বইপত্র তৈরি করতে হবে, ইসলামিক বই, বাচ্চাদের উপযুক্ত তাফসীর, বাচ্চাদের উপযুক্ত আল্লাহর, ছোটদের রাসূল, ছোটদের আল্লাহ বিষয়ক ধারণা, ছোটদের জন্য তাফসীর, এটা আমাদের শেখাতে হবে। ছোটদের আবহাওয়া শিক্ষা, ছোটদের আপনার কি বলে পরিবেশ শিক্ষা,
এটা অন্যরকম ভাবে হতে হবে, এবং এই সকল শব্দের মধ্য দিয়ে আল্লাহ বিষয়ক ধারণা আমাদের বাচ্চাদের ভিতরে সৃষ্টি করতে হবে। এজন্য আমরা যেটা করব, সুন্দর করে আমরা বাচ্চাদের সাথে কিভাবে কথা বলবো এটা আমাদের শিখতে হবে। কেন এই কথা বলছি সম্মানিত হাজিরিন, আমি যে আসলে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং নেই, আমরা একটা মেশিন চালানোর জন্য ট্রেনিং নেই, একটা গাড়ি চালানোর জন্য ট্রেনিং নেই, আমরা কিভাবে রাস্তাঘাটে চলবো এই জন্য ট্রেনিং নেই, কিন্তু পিতামাতা হওয়ার ট্রেনিংটা কিন্তু খুবই দরকার। পিতা হওয়ার আগে পিতা হওয়ার ট্রেনিং, মা হওয়ার আগে মা হওয়ার ট্রেনিং, এটা কিন্তু আমাদের যে প্রথম আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে শুরু করবো। প্রথম দিন তো আর এক গাদা বই বাচ্চাদেরকে তুলে দেওয়া যাবে না। দোলনার খেলনার শিক্ষাটা অন্যভাবে দিতে হয়, বইয়ের শিক্ষাটা অন্যভাবে দিতে হয়, এবং ম্যাচিউর হলে শিক্ষাটা অন্যভাবে দিতে হয়। আর অবশ্যই বাচ্চাদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে, এবং এটা মৌখিক ভাবে এবং লিখিত ভাবে আমাদেরকে দিতে হবে। আর আমাদের বাচ্চাদের সামনে অবশ্যই কিছু বুজুর্গ ব্যক্তি, কিছু আইডল ব্যক্তি, তাদেরকে তুলে আনতে হবে, নবীদেরকে তুলে আনতে হবে, বুজুর্গদেরকে তুলে আনতে হবে। আর এরা যদি ব্যক্তিত্ব হারায় বাচ্চাদের সামনে, তাহলে কিন্তু খুব দুর্ভাগ্য। এজন্য আমি এর আগে একটা বয়ানও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বুজুর্গদের নাম শুধু এখন ফেরির কপালে লেখা থাকে, আর কোথাও বুজুর্গদের চরিত্র বিশ্লেষণ এখন আর করা হয় না। আর আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে আনবো, বাচ্চাদেরকে আমরা আপনার ছোট ছোট জায়নামাজ কিনতে পাওয়া যায় মক্কা মুআজ্জামায়। যখন আমরা বাড়িতে আসবো তখন বাচ্চাদের জন্য ছোট ছোট জায়নামাজ নিয়ে আসবো, তাদেরকে পাশে রেখে নামাজ পড়বো, তাদেরকে কোরআন শুনতে দিতে হবে, কোরআন শুনতে দিতে হবে। গর্ভবতী মায়েদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা বিষয়, যে বাচ্চা যেমন একজন মায়ের হাড় গোড় মাংস থেকে তার সবকিছু তৈরি হয়, ঠিক তেমনি ভাবে বাচ্চার মন মানসিকতাও তৈরি হয় মার আচরণ থেকে। সুতরাং একজন মা যখন বাচ্চাকে দোলনায় দোলাবেন, অথবা তার সামনে খেলনা দেবেন, অথবা তাকে আদর করবেন, অথবা যখন গর্ভাবস্থায় একজন মায়ের ভেতরে একটি বাচ্চা থাকে, তখনও মার কিছু করা এবং করার থাকে, তা করতে হবে। তিনি কোরআন তেলাওয়াত করবেন, তিনি ধ্যান করবেন, তিনি মেডিটেশন দেবেন, তিনি ফেরেশতাদের চেহারা কল্পনা করবেন, তিনি জান্নাতের ল্যান্ডস্কেপ কল্পনা করবেন, তিনি আল্লাহর মহত্ব, বড়ত্ব, মমত্ব এগুলো নিয়ে কল্পনা করবেন, তিনি লৌকিক এবং যৌক্তিক বিষয়গুলো চিন্তা করবেন, তিনি ভৌতিক বিষয়গুলোকে এড়িয়ে যাবেন, এগুলোর একটি রেড লাইন তালিকা, একটি গ্রিন লাইন তালিকা ডেভেলপ করবেন। তিনি ওই সময় অবশ্যই কাজের মেয়েদের সাথে ঝগড়া করবেন না, তিনি কম কথা বলবেন। এই যে বিষয়গুলো, এগুলো বাচ্চার ভেতরে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একটি কথা বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করবার জন্য যে ল্যাবরেটরিকে বেছে নিয়েছি, এই ল্যাবরেটরি 3টি অন্ধকারে আচ্ছাদিত থাকে, তারপর তোমার প্রভু সেখানে কাজ করতে থাকে। ফি যুলুমাতিন সালাত কোরআনে বলেছেন। বলে একটি হচ্ছে রাত্রির অন্ধকার, আর আরেকটা হচ্ছে যে মাতৃগর্ভের অন্ধকার, আর আরেকটা হচ্ছে যেটাকে রেহেম বলে বা বাচ্চা দাদির অন্ধকার। বলে 3 প্রকারের অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সন্তানদেরকে লালন পালন করছেন, তোমার সন্তানকে তিনি ওখানে নির্মাণ করছেন। এমত অবস্থায় তুমি কমপক্ষে একটা অন্ধকার তোমার ভিতর থেকে দূর করে ফেলে দাও, সেটা হচ্ছে শিরক এবং বিদআতের অন্ধকার। এটুকু বের করে দাও, তুমি তোমার মনে আলো জ্বালিয়ে ফেলো, তোমার মনের আলোটা বাচ্চার ভেতরে প্রবেশ করো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে 6 বছর বয়স পর্যন্ত যা করণীয় তা করবার তৌফিক দান করুন, 6 থেকে 12 বছর পর্যন্ত যা করার তাও করার তৌফিক দান করুন, আর 12 বছর বয়স থেকে আসলে 18 বছর বয়স পর্যন্ত আমাদের যা করার তার তৌফিক দান করুন। আপনারা কেউ এই কথা মনে করেন না 12 বছর বয়স হয়ে যাওয়ার পর সে তো আর শিশু নেই। একটা মানুষের বিপদে যাওয়ার টাইম কিন্তু আসলে 12 থেকে 18 বছর সবচেয়ে বেশি। এই সময়টা আমাদের খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই লিকুইড সন্তান এবং ডিজিটাল শয়তান, অর্থাৎ যাকে বলে লাল পানি বা অ্যালকোহল, অথবা বলা হয় বর্তমানের যে মগ্নতা, এর হাত থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে।
এর হাত থেকে আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির যে বৈশিষ্ট্য দান করেছেন, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আকল, জ্ঞান। আর মানুষ যখন নেশা করে প্রথমে সে ব্যাককেল হয়ে যায়, অর্থাৎ জ্ঞান থেকে সাময়িক হলেও সে দূরে চলে যায় এবং সে মানব থাকে না, সে দানবে পরিণত হয়। এই সময়টা এই হাত থেকে বাঁচানোর জন্য তার ভেতরে অবশ্যই তাকওয়ার বীজ বপন করতে হবে। সূরাতুন নিসার এই আয়াতগুলো বারবার আপনাদের সামনে পড়ছি। আত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। হে নবী, আপনি ভয় করুন বা আপনি তাদেরকে ভয় করতে বলুন ওই অবস্থাকে যখন রেহেমের ভিতরে জরায়ুর মধ্যে একটি বাচ্চা থাকে, ওই অবস্থায় আল্লাহকে তারা যেন ভয় করে। আর এই ভয়ের নাম আল্লাহর ভয়ঙ্কর হওয়ার দৃশ্য নয়, এটার মানে হচ্ছে সমীহ, এটার মানে হচ্ছে শ্রদ্ধাবোধ, এটার মানে হচ্ছে ভক্তি, এটার মানে হচ্ছে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের বাচ্চাদের জন্য যখন যা করণীয় তা যদি আমরা করতে পারি, সময় মতো মৃত্যুর পর বাচ্চাদের কাছ থেকে আমরা ফিডব্যাক পাবো, আর কিয়ামতের দিন ফিডব্যাক পাবো। বাচ্চারা হারিয়ে যায় না, বাচ্চারা হারিয়ে যায় না। একথা বলতে হয়তো আছে যে আসলে আমাদের যদি মাঝে কেউ মারা যায়, আমরা অনেক সময় একে ওকে ডেকে নিয়ে কোরআন পড়াই। কোরআন পড়ানোর দ্বারা ভয় দূরীভূত হয়, একটা পবিত্র আবহাওয়া তৈরি হয়, আবহ তৈরি হয়, সেটা ঠিক আছে। কিন্তু ভাড়াটিয়া হৃদয় দিয়ে কোরআন তেলাওয়াত করানো বা দোয়া করার চাইতে নিজের সন্তান যদি মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ না করেও দুফোঁটা চোখের পানি ফেলে দেয়, এর থেকে বড় দোয়া আর কিছু হতে পারে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা পারস্পরিক দোয়া তো অবশ্যই করব, কিন্তু সন্তানের দোয়া পিতা মাতার জন্য, আর পিতা মাতার দোয়া সন্তানের জন্য যখন আসমানের দিকে ছুঁড়ে ফেলা হয়, তখন আল্লাহ সব পর্দা সরিয়ে তা ধরার জন্য উন্মুখ হয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবার দোয়া পৌঁছে যায়, এজন্য আমরা দোয়া করব। এবং সেজন্য আমরা সবাই, আমি আপনাদের কাছে কোরআন ও হাদিসের কথা যতটা বলেছি, উপমা অনেক বেশি দিয়েছি। এটা হয়তো বা আমার অযোগ্যতার কারণে আমাকে করতে হয়েছে, কিন্তু একই সাথে এই জন্য আমি এটা করেছি যাতে করে উপমা দিলে আমাদের অনেকেই সহজে বোঝে। কারণ আমার অনেক মুসল্লি ভাইরা বলে থাকে যে আপনি মাঝে মধ্যে খুব ইন্টেলেকচুয়াল ওয়াজ করেন, সাধারণ মুসল্লিদের জন্য ওয়াজ করেন না। কিন্তু আসলে এটা আল্লাহ আমাকে দিয়ে যা বলেন আমি তাই বলবার চেষ্টা করি। আমার নিজের অনেক সময় অনেক বিষয় নিয়ন্ত্রণও থাকে না, কিন্তু আমি যেটি আপনাদেরকে বলতে চাই যে আমি যা বললাম এই বলার ভেতরে আমার যে অযোগ্যতা, এটা আপনারা ক্ষমা করে দেবেন। কোরআন ও হাদিস থেকে আমি যা বলেছি তা অবশ্যই মানবার উপযুক্ত এবং এটি সবাই মেনে চলবেন। যদি আমাদের পরিবার থেকে এই দুনিয়ার সুনাগরিক আর জান্নাতের নাগরিক হিসেবে আমাদের সন্তানদের কেউ বেরিয়ে আসে, আমার এই বলাটা অবশ্যই সার্থক হবে। নচেত আমার এই বাচালতার জন্য এবং এই 5টি খুতবার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের নামাজ বাকি আছে বাকি নামাজগুলো পড়ে